জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব, বুদ্ধ পূর্ণিমার দিন পারলে এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। তাহলে সারা বছর যেমন সুস্থ ও নিরোগ থাকবেন, ঠিক তেমনই অর্থ আসবে ঝড়ের বেগে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা। বন্ধুরা, এই পূর্ণিমাকে মাধবী পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়। বন্ধুরা, এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার দিন সম্পূর্ণ হচ্ছে, তাই এই পূর্ণিমা আর 5টি পূর্ণিমা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। এবং এই পূর্ণিমার দিন আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন, তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের বাড়িতে কি টাকা জমা হচ্ছে না এবং ঘরে এতদিন ধরে দারিদ্রতা বিরাজ করছে? আপনার অভ্যাস হয়ে গেছে অভাবের মধ্যে জীবনযাপন করা। আপনি মনে করেন কোথায় বড়লোক আর কোথায় আমরা রোজ আনি রোজ খাই, কাল কাজ না করলে ক্ষুধায় মরতে হবে। যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, ঘরের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, যার ফলে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা বেশি হয়ে গেছে, দোকান ব্যবসা ভালো চলছে না, আয়ের উৎস নেই, একটি জিনিস কিনে আনলে আরেকটি জিনিস শেষ হয়ে যায়, মনটা খুব অস্থির থাকে, মনে হয় বাড়ি থেকে দূরে চলে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এই সব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে। এছাড়াও মেয়ে কলেজে যাচ্ছে, তার ফি দিতে পারছেন না, ছেলে কোচিং করছে, তার কোচিংয়ের খরচও দিতে পারছেন না। বন্ধুরা, আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয়, তাহলে বুঝুন মা লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে, আপনার দিনও বদলাবে, আপনার অর্থের প্রবাহ বাড়বে, হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা, সবকিছুই আপনার ইচ্ছা মতো চলতে শুরু করবে। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, কারণ অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বলে গণ্য করা হয় গৌতম বুদ্ধদেবকে। আর গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমার দিনেই জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এই তিথিতেই তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন। গৌতম বুদ্ধ গৃহত্যাগের পর তিনি সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকে এবং কঠোর তপস্যা করে অবশেষে বৈশাখী পূর্ণিমার দিনে বোধি বৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে, জ্ঞান লাভ করার পরে বুদ্ধদেব পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে বাড়িতে পায়েস রান্না করা হয় এবং ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করার কথাও বলা হয়। বন্ধুরা, আপনি যে দেব বা দেবীর বুদ্ধ পূর্ণিমার দিনে পূজা করুন না কেন, তার উদ্দেশ্যে অবশ্যই পায়েস নিবেদন করুন। বন্ধুরা, যেহেতু বুদ্ধদেব এই পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন, এই দিনেই পরম জ্ঞান লাভ করেছিলেন, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছিল এই বৈশাখী পূর্ণিমার দিনেই। সেই কারণেই এই বৈশাখী পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমা বলা হয়। তাই হিন্দু এবং বৌদ্ধ এই দুই সম্প্রদায়ের কাছে এই পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা। পাশাপাশি এই পূর্ণিমা যেহেতু এই বছর লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে সম্পূর্ণ হচ্ছে, তাই এই পূর্ণিমার গুরুত্ব অনেক অনেক গুণ বেড়ে গেছে। এই পূর্ণিমার দিনে যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন।
এবং মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ ও শ্রীকৃষ্ণেরও পূজা করুন। কারণ এই পূর্ণিমাকে মাধবী পূর্ণিমাও বলা হয়। শ্রীহরির অত্যন্ত পছন্দের এই পূর্ণিমা, যে কারণেই এই পূর্ণিমার অপর নাম মাধবী পূর্ণিমা। তাই সম্ভব হলে এই পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা করুন এবং পূজার সময়ে অবশ্যই ক্ষীর অথবা পায়েস নিবেদন করুন। পূজার পর সেই পায়েস সকলের মধ্যেই প্রসাদ হিসাবে তা বিতরণ করুন। বন্ধুরা, এই পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। আর যদি তা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করুন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমায় স্নান এবং দানকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করুন, নতুবা কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করুন এবং এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য মতো কোনো দুস্থ অসহায় গরিব মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সামান্য কিছু দান করুন। এই দিন যদি জল ভর্তি কলসি অথবা খাবার দান করতে পারেন তাহলে সেই দান পরম দান হিসাবে গণ্য হয়। এছাড়াও ছাতা, বস্ত্র এছাড়াও বা সামান্য কিছু অর্থ আপনি দান করতে পারেন। বন্ধুরা, আমি পূর্বেই উল্লেখ করেছি যে বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই পায়েস রান্না করা প্রয়োজন এবং এই পায়েস ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, এই পায়েসের একটি অংশ অবশ্যই সন্ধ্যার পর চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে কোনো সাদা কিছু যদি নিবেদন করা হয় তাহলে ধনবৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তি লাভ করা যায়। বন্ধুরা, যেহেতু বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, তাই এই দিন কিছু কিছু কাজ করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা প্রয়োজন। নচেত এর ফল আমাদের সারা বছর এমনকি সারা জীবন ধরেও ভোগ করতে হতে পারে। বন্ধুরা, এই প্রসঙ্গে সবার প্রথমেই আমি যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, গৌতম বুদ্ধ অহিংসার পূজারী ছিলেন। তিনি প্রাণী হত্যাকে কখনোই পছন্দ করতেন না এবং আমাদের সনাতন ধর্মও শেখায় যে বিশেষ বিশেষ পবিত্র দিনে কখনোই আমিষ আহার গ্রহণ করতে নেই। তাই ভুলেও এই পবিত্র দিনে কখনোই আপনি আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন যদি আপনারা উপবাস রাখেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো, আর যদি উপবাস না রাখেন তাহলে অবশ্যই এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, আমাদের বেদেও এই বিষয়ে উল্লেখ রয়েছে যে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে অধিক সময় বেঁচে থাকতে পারে মূলত নিরামিষ আহার গ্রহণ করেই। কিন্তু যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন তার সত্ত্বেও আমি আপনাদেরকে বলবো যে এই দিন অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয়ত, গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ করেছিলেন সম্মুখ আচরণ, অর্থাৎ এই দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না, কাউকে কোনো রূপভাবে আঘাত দিয়ে কথা বলবেন না। চেষ্টা করুন সর্বদাই সংযমী আচরণ করতে। যদি আপনাকে কেউ খারাপ কথা বলেও থাকে তাহলে প্রত্যুত্তরে তাকে কখনোই খারাপ ভাষায় আক্রমণ করবেন না। যদি কোনো ঝামেলার পরিস্থিতিও তৈরি হয় তাহলে শান্ত ধীর স্থির ভাবে তাহলে সেই ঝামেলার সমাধানের চেষ্টা করুন। আর যদি সক্ষম না হন তাহলে সেই ঝামেলা এড়িয়ে চলুন, সেই স্থান পরিত্যাগ করুন। কিন্তু কখনোই এই দিন কোনরূপ কোনো তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে কখনোই কিন্তু জড়িয়ে যাবেন না, কারণ তার ফল হতে পারে আপনার কাছে মারাত্মক। এবং তার সঙ্গে তৃতীয় বিষয়টি যেটি অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ করা হয়েছে তা হলো সম্মুখ বাক্য। এই দিন ভুলেও কোনরূপ কোনো মিথ্যা কথা বলবেন না। পরনিন্দা পরচর্চা থেকে দূরে রাখুন নিজেকে। কোনো অবস্থাতেই অপরের খারাপ চিন্তা করা বা ক্ষতি সাধন করা এই রূপ মনোভাব কখনোই মনের মধ্যে পোষণ করবেন না। কারণ অপরের ক্ষতি করার মনের ভাবনা যদি আপনার মধ্যে বারবার আসে তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক বিকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।
তাই মনকে স্বচ্ছ এবং নির্মল করার জন্য কখনোই কিন্তু এই দিন ভুলেও কোনো মানুষের ক্ষতি করা বা অপকার করার চিন্তাও করবেন না। কারণ এই রকম ভাবনা চিন্তা যদি আপনি করেন তাহলে তার ফল আপনাকেই কিন্তু ভোগ করতে হতে পারে। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই দিন কোনো ব্যক্তিকেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন যদি আপনার গৃহে কোনো অসহায় গরিব দুঃখী ভিক্ষুক সাহায্য প্রার্থনা করে তাহলে তাকে কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু অবশ্যই দান করুন। পারলে সাহায্য করুন, সেটা হতে পারে বস্ত্র দিয়ে সাহায্য করুন, নতুবা অন্ন দিয়ে সাহায্য করুন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিয়ে সাহায্য করুন, কিন্তু ভুলেও তাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না। কারণ এই পবিত্র দিনে আপনার এই ধরনের কর্ম ঈশ্বর কখনোই ভালো চোখে দেখেন না। তাই চেষ্টা করুন আপনার যতটুকু সাধ্য ও সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনি এই দিন কিছু পরিমাণ দান করতে। পঞ্চমত, এই পবিত্র দিনে এই পূর্ণিমা তিথিতে কখনোই কোনো অবস্থাতেই কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো ধর্মগ্রন্থ বা কোনো রূপ সাধু সন্ত সদাশয় মানুষকে কখনোই কিন্তু অবজ্ঞা এবং অবহেলা করবেন না। বন্ধুরা, এক একজন মানুষ ছোটবেলা থেকে এক এক ধরনের শিক্ষা ও এক একটা পরিবেশে থেকে নিজস্ব ধর্মমত ও বিশ্বাস তৈরি হয়। তাই সেই বিষয়টিকে নিয়ে কখনোই কোনো রূপ রঙ্গ তামাশা বা হাসি ঠাট্টা করবেন না। কারণ এক একজনের ধর্ম বিশ্বাস এক একজনের কাছে এক এক রকম। বন্ধুরা, তাকে তার ধর্ম বিশ্বাস নিয়ে থাকতে দিন। তার ধর্ম বিশ্বাসকে কখনোই কিন্তু আঘাত করবেন না। কারণ বন্ধুরা, আমাদের ধর্ম আমাদেরকে শেখায় পরধর্ম সহিষ্ণুতা। এমনকি গৌতম বুদ্ধ এই বিষয়টিকে বারবার জোর দিয়েছে। তাই ভুলেও এই দিন অন্য কোনো ধর্মীয় ব্যক্তি বা কোনো সদাশয় ব্যক্তিকে কিংবা ধর্মগ্রন্থ কিংবা ধর্মকে কখনোই কিন্তু ভুলেও অপমান করতে যাবেন না। বন্ধুরা, এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই দিন কখনোই কোনো রূপ ভাবে পরপুরুষ ও পরস্ত্রীর প্রতি কুনজরে তাকাবেন না। এবং আমাদের শাস্ত্রে এ বিষয়েও উল্লেখ রয়েছে যে পূর্ণিমা তিথিতে কখনোই শারীরিক সম্পর্ক স্থাপন করতে নেই। তাই চেষ্টা করুন এই দিন শারীরিক মিলন থেকে নিজেকে দূরে রাখতে। বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমা তিথি মূলত দান ধ্যান জপ তপের জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই চারটিকে সব থেকে বেশি গুরুত্ব দিন। বন্ধুরা, আপনি যে দেবতা বা যে ভগবানের বা যে ঈশ্বরে বিশ্বাসী, অন্ততপক্ষে এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তাকে মনে মনে স্মরণ করুন, তার উদ্দেশ্যে প্রার্থনা জানান, তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আজ যা কিছু আপনি পেয়েছেন বা যা কিছু আপনি পাননি কেবলমাত্র তারই জন্য। তাই এই দিন অবশ্যই চেষ্টা করুন ভোরের বেলায় ঘুম থেকে উঠতে। এবং ভোরের বেলায় ঘুম থেকে ওঠার যে কি উপকার সেই সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও আপনাদের সামনে ইতিমধ্যে আলোচনা করে রেখেছি, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে আপনারা দেখে নিতে পারেন। তাই এই দিন প্রত্যুষে ভোরের বেলায় ঘুম থেকে উঠুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিন এবং দিনের একটি নির্দিষ্ট সময়ে এবং যখনই আপনার সময় হবে, সেটা হতে পারে ভোরের বেলায়, সকাল বেলায় অথবা সন্ধ্যা বেলায় কিংবা পূজার সময়ে, কিছু সময় ধ্যান করুন। তবে যে সমস্ত বিষয়গুলি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তার চেষ্টা করুন পরিহার করতে। বাকিটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়, তবে এর ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। তাই আপনি যদি ভালো কর্ম করেন আপনি ভালো কিছু পাবেন, আর যদি আপনারা খারাপ কিছু কার্য করেন তাহলে তার ফল আপনাদের খারাপই ভোগ করতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।